ভগবানের কাছে একটা ঝোলা ছিল মা, খুব মন দিয়ে শুনবেন। ভগবানের কাছে একটা ঝোলা ছিল। আমাদের কাছে যেমন ব্যাগ থাকে, থলি থাকে, ঝোলা থাকে, তেমনি ভগবানের কাছেও একটা ঝোলা ছিল বাবা। তা কেমন ঝোলা না, ভগবানের কাছে এমন ঝোলা ছিল যে ভগবান যেখানেই যেতেন ঝোলাটাকে কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে যেতেন। এক সময়ও হাত ছাড়া করতেন না, যেখানেই যেতেন ঝোলাটাকে কিন্তু হাতে হাতে নিয়ে যেতেন। যখন কোনো ভক্তকে কৃপা করার জন্য যেতেন তাও ঝোলাটাকে নিয়ে যেতেন, যদি কোনো দুষ্টকে দমন করার জন্য যেতেন তাও ঝোলাটাকে নিয়ে যেতেন। মানে ভগবান যেখানেই যেতেন ঝোলাটাকে কিন্তু হাতে হাতে করে নিয়ে ঘোরাতেন। দেখবেন আমাদের কাছে যদি কোনো মূল্যবান বস্তু থাকে সেটাকে আমরা ছেড়ে দিই না, আমরা যেখানেই যাই সেটাকে হাতে হাতে নিয়ে যাই। তেমনি ভগবানের কাছেও একটা মূল্যবান বস্তু ছিল, কি? যেটার নাম ছিল ভগবানের ঝোলা। তা আপনাদের মতো একজন ভক্ত ভগবানকে প্রশ্ন করছে, প্রভু তা তোমার ঝোলাতে কি এমন আছে, তোমার ঝোলাতে কি এমন আছে যে তুমি ভগবান হয়েও ঝোলাটাকে সব সময় হাতে হাতে নিয়ে ঘোরাও? খুব মন দিয়ে শুনবে মা, গল্প করলে চলবে না, একদম বুঝতে পারবে না। আপনাদের মতো একজন ভক্ত ভগবানকে প্রশ্ন করছে, প্রভু তোমার ঝোলাতে কি এমন আছে যে তুমি ভগবান হয়েও ঝোলাটাকে 24 ঘন্টা হাতে হাতে নিয়ে ঘোরাও? ভগবান বললেন, ওরে বোকা, এই ঝোলাতে কি আছে জানিস? বলছে কি আছে? বলছে ভক্তরা আমার কাছে যে যা চাই এই ঝোলা থেকে বার করে তাদেরকে সেইটা দিয়ে দিই। ভক্ত মনে মনে চিন্তা করছে, তাহলে এই ঝোলার মধ্যেই যদি সবকিছু আছে একটু চেয়ে দেখি। প্রভু আমি যদি তোমার কাছে কিছু চাই দেবে? বলে হ্যাঁ চেয়ে তো দেখ, দিচ্ছি না। তখন বলবি প্রভু আমার বড় টাকা পয়সার অভাব, আমার বড় অর্থের অভাব, একটু অর্থ দেবে, টাকা পয়সা দেবে। বলছে তোর টাকা পয়সার অভাব, এই নে যা তোকে টাকা পয়সা দিয়ে দিলাম। ভগবান মনে মনে চিন্তা করলো, টাকা পয়সা দিয়েছি আর বোধহয় আসবে না, আবার 1 মাস পরে এসেছে। প্রভু টাকা পয়সা তো দিলে, কিন্তু যদি একটা ভালো দেখে ঘর করে দিতে খুব ভালো হতো। বলে তোর ঘর চাই, এই নে যা তোকে 1 তলা নয় তোকে 2 তলা একটা বিল্ডিং করে দিলাম। ঘর করে দিয়েছে 2 তলা, টাকা পয়সা দিয়েছে। এবার ভগবান মনে মনে চিন্তা করছে, ঘর দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, আর বোধহয় আসবে না, আবার 1 মাস পরে এসেছে মা। বলছে প্রভু ঘর দিলে, টাকা পয়সা দিলে, কিন্তু একটু ঘরটা যদি টাইলস মার্বেল লাগিয়ে দিতে খুব ভালো হতো। বলে তোর টাইলস মার্বেল চাই, এই নে যা তোর ঘরের মধ্যে টাইলস মার্বেলও লাগিয়ে দিলাম। আবার 1 মাস পরে এসেছে, প্রভু এই ঝিনকির হাট থেকে বারুইপুর অনেকটা দূর, ছেলেটা বলছে হেঁটে যেতে পারবো না, একটা গাড়ির দরকার, গাড়ি দিলে ভালো হতো। বলে গাড়ি চাই, এই নে যা তোকে গাড়িও। ভগবান মনে মনে চিন্তা করলেন, সব তো দিয়ে দিয়েছি, আর বোধহয় আসবে না, আবার এসেছে মা। ভগবানকে বলছে, প্রভু সব তো দিলে, কিন্তু সব জিনিসটা রাখার মতো মাথাতে বুদ্ধি নাই, একটু বুদ্ধি দিলে ভালো হতো। বলে বুদ্ধি চাই, এই নে যা তোকে বুদ্ধিও দিয়ে দিলাম। প্রভু যশ দিলে ভালো হতো, যশ দিলাম। প্রভু খ্যাতি দিলে ভালো হতো, খ্যাতি দিলাম। প্রভু সম্মান দিলে ভালো হতো, সম্মান দিলাম। ভগবানের ঝোলাতে যা কিছু ছিল মা, সব কিছু উজাড় করে দিয়ে দিলেন। সব কিছু দিয়ে দেওয়ার পর ভগবানের ঝোলাতে মোটে একটি জিনিস পড়ে আছে। সব দিয়ে দিয়েছে আর মোটে একটি জিনিস পড়ে আছে। ভক্ত বলছে, প্রভু সব তো দিলে, আর তো মোটে একটা জিনিস, ওইটা নিয়ে তুমি কি করবে? ওইটাও দিয়ে দাও। বলছে তোর যে কিছুতে কুলোচ্ছেই না বাবা, তোকে খেতে দিচ্ছি তখন শুতে চাইছি, শুতে দিচ্ছি ঘুমাতে চাইছিস, আর কি নিবি বল? বলছে প্রভু সব দিলে আর একটা জিনিস ওইটাও দিয়ে দাও। বলছে শোন, তোকে সব দিলাম কিন্তু এই জিনিসটি দিতে পারবো না। বলে কেন? কারণ এই জিনিসটা যদি তোকে দিয়ে দিই তুই আমাকে কোনোদিনও ডাকবিই না, তুই আমার মতো সমান সমান হয়ে যাবি। বলছে ঠিক আছে দিতে হয় না, একটু বলে তো দাও কি আছে। বলছে বলতে পারি। তাহলে বলো কি আছে? বলছে শোন, তোকে টাকা পয়সা দিলাম, তোকে গাড়ি বাড়ি দিলাম, তোকে জমি সম্পত্তি দিলাম, জগতের সব অশান্তিগুলো তোকে দিলাম, কিন্তু একটা জিনিস আমি দিই নাই, যেটা সবাইকে সহজে দিই না, যে জিনিসটার নাম হলো শান্তি। নিতাই গৌর প্রেমানন্দ। শান্তি ভগবান সবাইকে দেয় না মা। শান্তি কোথায় আছে? শান্তি শুধু একটা জায়গায় আছে, যেখানে আজকে আপনারা বসে আছেন, এটা হলো সৎসঙ্গের হাট। পারলে এই জায়গাতে শান্তি খুঁজে পাবেন না। তাই চলুন একটু সবাই মিলে একসঙ্গে দুটি বাহু তুলে ভগবানের নাম গাইব। বলে গোবিন্দ গোবিন্দ না বলো বদনে, সবাই একসঙ্গে গোবিন্দ গোবিন্দ নাম বলো বদনে, সবাই গোবিন্দ গোবিন্দ নাম বলো বদনে, গোবিন্দ গোবিন্দ নাম বলো বদনে,
গোবিন্দ ভজনার তরে, কত সুন্দর কথা দেখুন, বলছে গোবিন্দ ভজনার তরে তুমি সংসারেতে আইলে, মিছে মায়াই মত্ত হয়ে তারেই ভুলে রইলে, তারেই ভুলে রইলে। গোবিন্দ ভজনার তরে তুমি সংসারেতে গাইলে, মিছে মাগায় পদ্ম গগে তারে ভুলে রইলে, তুমি তারে ভুলে রইলে। আস্তে, যে রাগের উপর আমরা পদাবলীটি গাইছি, উত্তর ভারতীয় রাগের একটি সুমধুর রাগ, রাগটির নাম হলো ভৈরবী। কেমন রাগ? সরে জনি জদা ধা নি সা 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 গা রে সা সা নি সা গা মা পা দা পা মা গা মা ধা পা মা গা রে সা গা মা ধা নি সা নি সা ni sa re sa ni da da pa ga ga re sa ni da da pa ga ma da pa ma ga re sa re sa ni sa da da ni sa sa o re pagon mo तो ना बोलने बोलने कृष्ण नाम ना कृष्ण ना ওরে পাগল মন ওরে পাগল মন আমার, ওরে ও ওরে পাগল মন রে আমার, বড় ভাগ্য ফলে। নিতাই গৌর হরি বল হরি বল হরি, বড় ভাগ্য ফলে মানো জনপে, হেলাই জনম গাদায় না, একবার বদন ভরে হরি বল বলো। ও গোবিন্দ ভজনার তরে সংসারেতে আইলে, মিছে মায়ায় মত্ত হয়ে তারে বলে রইলে। গোবিন্দ ভজনার তরে সংসারেতে গাইলে, মিছে মায়ায় বদ্ধ গগে তারে বলে রইলে, তুমি তারে বলে রইলে। এখন সময় থাকিতে কেন, সময় থাকিতে এখন সময় থাকিতে কেন, এখন সময় থাকিতে একবার ভজলি না রে তারে দেব বল বদন। তাই গৌর হরি সবাই গোবিন্দ গোবিন্দ নাম বলো বলো, গোবিন্দ গোবিন্দ নাম বলো বদনে। সবাই গোবিন্দ গোবিন্দ নাম, গোবিন্দ গোবিন্দ নাম, গোবিন্দ গোবিন্দ নাম বলো বদনে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি
বল হরি বল। এবার খুব মন দিয়ে শুনবেন না, আজকে বা লীলাটি কোথা থেকে শুরু হচ্ছে খুব মন দিয়ে শুনুন। তপন তনয়া যমুনার তীরে বা প্রেম যমুনার তীরে রাধারানী এবং গোবিন্দ একাসনে বসে আছেন। কি অবস্থা খুব মন দিয়ে লক্ষ্য করবেন। প্রেম যমুনার তীরে বা শ্রী যমুনার তীরে রাধারানী এবং গোবিন্দ একাসনে বসে আছেন। যেই না একাসনে বসে আছেন অমনি গোবিন্দ রাধারানীকে প্রশ্ন করলেন, রাধে তুমি যে বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াও, সবাই তো তোমার দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দেয় তুমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। তা হ্যাঁ গো রাধে, সবাই যে তোমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে, তোমার দুঃখ হয় না, তোমার কষ্ট হয় না, তোমার যন্ত্রণা হয় না? গোবিন্দ বলছে, রাধে তুমি যখন বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াও, সবাই তো তোমার দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দেয় তুমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। তা হ্যাঁ গো রাধে, সবাই যে তোমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে, তোমার দুঃখ হয় না, তোমার কষ্ট হয় না? তখন রাধারানী বলছে, বধূ তুমি ঠিকই বলেছো, আমি যখন বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াই, সবাই আমার দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দেয় আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। কি বললে আমার দুঃখ হয়? দুঃখ কেন হবে গো? কলঙ্ক কি আমার এক জন্মের? কলঙ্ক তো আর এক জন্মের নয়, কলঙ্ক জন্ম জন্মান্তরের নিত্য সঙ্গী। তখন গোবিন্দ বলছে, রাধে কি করে জন্ম জন্মান্তরে? বলে কি করে জানো? সত্য যুগে ছিলাম আমি, সত্য নারায়ণী, সত্য নারায়ণী, দুর্বাসা মুনির অভিশাপে হয়েছিলাম মর্তবাসিনী, মর্তবাসিনী। ত্রেতা যুগে আমি এই হলাম রামচন্দ্রের ঘরণী, কৈকেয়ীর অভিশাপে হয়েছিলাম বনচারিণী, বনচারিণী। আবার দাপর যুগে আমি এই হলাম আয়ানের ঘরণী, আয়ানের ঘরণী। আর তোমাকে ভালোবাসি বলে আমাকে সবাই বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কি। কৃষ্ণ কলঙ্কিনী। ও মায়েরা খুব মন দিয়ে শুনবে, বলছে সত্য যুগে ছিলাম আমি সত্য নারায়ণ। সত্য নারায়ণ মানে কে? নারায়ণের স্ত্রী কি নাম? লক্ষ্মী। দুর্বাসা মুনির অভিশাপে হলাম আমি মর্তবাসিনী, মানে দুর্বাসা মুনি আমাকে এমন অভিশাপ দিল যে আমি নারায়ণের সঙ্গে থাকতে পারলাম না, মর্তে নেমে আসতে হলো। ত্রেতা যুগে আমি এই হলাম রামচন্দ্রের ঘরণী। রামচন্দ্রের ঘরণী মানে কে গো মা? সীতা। কৈকেয়ীর অভিশাপে হলাম বনচারিণী, মানে কৈকেয়ী এমন অভিশাপ দিল, রাম তো বনে গেলই, সঙ্গে আবার আমাকেও নিয়ে গেল। আবার দাপর যুগে আমি এই হলাম আয়ানের ঘরণী। দাপর যুগে বৃন্দাবনে জন্মগ্রহণ করলাম, আমি কৃষ্ণের ঘরণী হলাম না, আমি হলাম আয়ানের ঘরণী, মানে আয়ান ঘোষের সঙ্গে বিবাহ হলো। আর তোমাকে ভালোবাসি বলে আমাকে সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। গোবিন্দ বলছে, রাধে তোমার কাছে সেসব শুনতে চাই না, তোমাকে যে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে তোমার দুঃখ হয় না, তোমার কষ্ট হয় না, তোমার যন্ত্রণা হয় না? তখন রাধারানী বলছে, বধূ ও মায়েরা এইদিকে, প্রসাদ যারা পাচ্ছেন তারা ঠিক পাবেন, আবার কিন্তু সামনে শুনতে হবে। গল্প করলে পুরো কীর্তন উলট পালট হয়ে যায়। প্রসাদ পাবেন, খাবেন, আবার কীর্তন শুনবেন। জয়নি তাই সব ব্যবস্থা করা আছে, একদম খাবেন, তার সঙ্গে কীর্তনও শুনবেন, একদম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। খুব মন দিয়ে শুনবেন। তা গোবিন্দ বলছে, রাধে তোমাকে যে কৃষ্ণ কলঙ্কিনী বলে তোমার দুঃখ হয় না, কষ্ট হয় না? রাধারানী বলছে, বধূ আমি যখন বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াই, আমাকে যদি কেউ শুধু কলঙ্কিনী বলতো আমার কষ্ট হতো, আমাকে যদি কেউ শুধু কলঙ্কিনী বলতো আমার যন্ত্রণা হতো। কিন্তু কেন হয় না জানো? আমাকে তো কেউ শুধু কলঙ্কিনী বলে না গো, ওই কলঙ্কিনী বলার আগে কৃষ্ণ নামটা যোগ করে কৃষ্ণ কলঙ্কিনী বলে। আর যখনই কলঙ্কিনী বলার আগে কৃষ্ণ নামটা যোগ করে কৃষ্ণ কলঙ্কিনী বলে দেয়, আমার সব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূরে চলে যায়। যেই না বলেছে অমনি গোবিন্দ রাধারানীকে বলছে, রাধে তাহলে আমি যদি তোমাকে আজকে কিছু দিতে চাই তুমি নেবে?
রাধারানী বলছে বধূ তুমি আমাকে ভালোবেসে দেবে আর আমি কি না নিয়ে থাকতে পারি? বলো রাধে তুমি কি চাও? ও মায়েরা, আমরা ভগবানের কাছে কি চাই? হ্যাঁ গো, আমরা ভগবানের কাছে গিয়ে পরে বলে প্রভু আমার 1 তলা বাড়িটাকে 2 তলা করে দাও। কেউ যদি লাখপতি, সে বলে আমাকে কোটিপতি করে দাও। এই আমাদের চাওয়া। কিন্তু রাধারানী কি চাইছে দেখো, চণ্ডীদাস ঠাকুরের পদাবলী বলে বধূ হে বধূ কি চাইবো জানো? বলে কি আরো চাহিব আমি, কি আরো চাহিব আমি। বধূকে কি আরো চাহিব আমি, কি আরো চাহিব আমি। পরাণ বধূ হে হে বধূ কি আরো চাহিব আমি, কি আরো চাহিব আমি। পরাণ বধূকে কি আরো চাহিব আমি, কি আরো চাহিব আমি। ও মায়েরা, আমার একটা প্রশ্নের উত্তর দেবে? আচ্ছা বলো তো, বাঙালিদের শ্রেষ্ঠ পূজা কি নাম? বাঙালিদের শ্রেষ্ঠ পূজার কি নাম? একটু জোরে বলো। সেবা পেয়েছেন? সেবা পেয়েছেন? হ্যাঁ পেয়েছেন। হ্যাঁ একটু জোরে বলতে হবে। তাহলে বাঙালিদের শ্রেষ্ঠ পূজার কি নাম মায়েরা? দুর্গা পূজা। দুর্গা পূজার দিনে আমরা অষ্টমীর দিনে একটা নতুন শাড়ি, নতুন ধুতি পরিধান করে মা দুর্গার কাছে গিয়ে পরে কি বলি? রূপং দেহি। মানে ভগবান এত ভালো রূপ দিল, তাতে পোষালো না মা, বললাম আমাকে আরো রূপ দাও। বললাম আমাকে যে ফর্সা করেছো এতে পোষাই নাই প্রভু, আমাকে আরো ফর্সা করে দাও। তারপর বললাম ধনং দেহি, মানে প্রভু তুমি আমাকে যে টাকা পয়সা দিয়েছো এতে আমার কুলোচ্ছে না গো, আমাকে এত টাকা পয়সা দাও যেন ঝিনকির হাটে আমার সবাই 1 নম্বর বড় লোক বলতে পারে। তারপর বললাম যশো দেহি, মানে তুমি আমাকে মান দাও, যশ দাও, খ্যাতি দাও। শুধু ভগবানের কাছে গিয়ে পরে শুধু দাও 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 দাও। ভগবান আমাদেরকে এত কিছু দিচ্ছে, আমাদের তো একটু কর্তব্য হয় যে ভগবানকে কিছু দিই। ভগবান কি চাই? ভগবান না চাই চিড়ে কলা বাতাসা, না চাই ছানা, না চাই মিষ্টি। ভগবান কি চাই? ভগবান চাই ভক্ত যেন দিনের শেষে একবার হলেও আমাকে স্মরণ করুক। তাই রাধারানী কি চাইছে? বলে যদি দিতেই হয় একটাই জিনিস দাও, বলে জীবনে মরণে আরে জনমে জনমে জীবনে জীবনে জনমে জনমে। রাধারানী কি চাইছে? বলছে বধূ যদি দিতেই হয় শুধু একটাই জিনিস দাও, জীবনে মরণে জনমে জনমে শুধু প্রাণনাথ হইও তুমি বধূ, কি আরো চাহিব আমি। তাই গৌর হরিও। ওই না জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি বধূ, প্রাণনাথ হইও তুমি। ও মায়েরা, তোমরা রামকৃষ্ণ ঠাকুরের নাম শুনেছো? ওই আপনাদের এই দক্ষিণ 24 পরগনাতে যে ওই দক্ষিণেশ্বরের মন্দিরটাকে যিনি জাগ্রত করে তুলেছিলেন, যে রামকৃষ্ণ ঠাকুর নিজের হাতে শ্যামা মাকে এঁঠো খাইয়েছিলেন, সেই রামকৃষ্ণ ঠাকুরের বয়স হবে তখন ওই 5 থেকে 6 বছর। খুব মন দিয়ে শুনবেন মা, রামকৃষ্ণ ঠাকুরের তখন বয়স 5 থেকে 6 বছর। সবে মাত্র খেপা ঠাকুর রামকৃষ্ণ বাবার সঙ্গে একটা ভোজ বাড়িতে ভোজ খেতে গেছে। এইদিকে লক্ষ্য করবেন, খেপা ঠাকুর রামকৃষ্ণ বাবার সঙ্গে একটা ভোজ বাড়িতে ভোজ খেতে গেছে।
গ্রীষ্মকালীন ভোজ, যে ভোজের শেষে সবাইকে আম বিতরণ করছে, মানে আম দিচ্ছে। যেই না রামকৃষ্ণ ঠাকুরকে আম দিতে আসবে, অমনি ঠাকুর তার বাবার হাতটাকে ধরে পড়ে বলছে, বাবা যে আম দিচ্ছে তাকে বলো না আমাকে যেন একটা আমের আঁটি দেয়। এবার বাবা করেছে কি, যে আম দিচ্ছিল তাকে বলছে, শুনুন না আমার ছেলেটা আমের আঁটি খেতে খুব ভালোবাসে, একটা দেবেন। দিয়েছে বাবা। যেই না দিয়েছে ছেলেটা কিন্তু চেটে ফুটে পরিষ্কার করে দিয়েছে। এবার বাবাকে বলছে, বাবা যে আম দিচ্ছে তাকে বলো না আমাকে যেন আরেকটা আমের আঁটি দেয়। এবার ঠাকুর বলছে, শুনুন না আমার ছেলেটার আমের আঁটিটা খুব ভালো লেগেছে, আরেকটা দেবেন। বলছে, না কোটা শেষ। বলে, কেন? বলছে, আমি এই পরিবারের নই, আমি এখানে পরিবেশন করতে এসেছি, আমাকে ওপর মহল থেকে অর্ডার দেওয়া আছে, বড়দেরকে 2টি করে আম আর ছোটদেরকে 1টি করে। আপনার ছেলে, ছোট ছেলে 1টি দিয়েছে, আর দিতে পারবো না। তাই সবাই হাত পরিষ্কার করে বাড়ি যাচ্ছে মা, কিন্তু রামকৃষ্ণ ঠাকুর হাত পরিষ্কার করে নাই বাবা, ওই আমের আঁটিটাকে চাটতে 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 যাচ্ছে। এবার বাবা বলছে, ও কথা ধর, তোর আমের আঁটিটা এত ভালো লেগেছে। তখন ছেলেটা বলছে, বাবা খুব ভালো লেগেছে, যদি আরেকটা পেতাম। এবার বাবা সংস্কার দেখুন, বাবা কেমন হওয়া দরকার। বাবা বলছে, খোকা লোভ করতে নেই। এবার ছেলেটার হাতটাকে ধরে একটা বাগান বাড়িতে নিয়ে এসেছে, একটু মাটি খুঁড়ে দিয়েছে। বলছে, নে ওই যে আমের আঁটিটা চুষছিল ওটা পুঁতে দে। পুঁতে দিয়েছে মা। বলছে, প্রত্যেক দিন জল দিবি। এবার খেপা ঠাকুর রামকৃষ্ণ প্রত্যেক দিন জল দেয়। যত জল দেয় দেখতে দেখতে ঠাকুরও বাড়ে, আমের গাছও বাড়ে, আমের গাছও বাড়ে, ঠাকুরও বাড়ে। এক সময় আমের গাছটা অনেক বড় হয়ে গেছে না, এখন আর আমের অভাব হয় না। আগে আমের অভাব ছিল, আর এখন ভাতেও আম, রুটিতেও আম, মুড়িতেও আম, সকালেও আম, রাত্রেও আম, দুপুরেও আম, সন্ধ্যাতেও আম। একদিন খেপা ঠাকুর রামকৃষ্ণ গাছের তলে বসে বসে আম খাচ্ছে, আর বাবা নিচ দিক দিয়ে পেরিয়ে যাচ্ছে। বাবা বলছে, ও কথা ধর, তোর আর আমের অভাব হয়? এবার ঠাকুর বলছে, বাবা আম গাছটাই আমার। কত সুন্দর কথা। বলছে, তোর আমের অভাব হয়? তখন ঠাকুর বলছে, বাবা আম গাছটাই আমার। তাহলে কি আমের অভাব হবে? কথাটা কেন বললাম মা, আম গাছটা নিজের হলে যেমন আমের অভাব হয় না, তেমনি যদি কেউ পরমানন্দ গোবিন্দকে একবার নিজের করে নেয়, তার আর অন্য কোনো ধনের প্রয়োজন হয় না। তাই হরি বল, হরি বল। তাই রাধারানী কড লাইনে না গিয়ে ডাইরেক্ট মেল লাইনে হাঁটছে, কারণ জানে যদি গোবিন্দকে পাই সব পেয়ে যাবো। তাই বলছে, শুধু জীবনে মরণে জনমে জনমে জীবনে জীবনে মরণে মরণে শুধু প্রাণনাথ হইও তুমি বোধো, কি আরো চাহিব। শুধু জীবনে মরণে মরণে জীবনে প্রাণনাথ হইও তুমি বোধো, প্রাণনাথ হইও তুমি। আমার চাওয়ার মতো আমার চাওয়ার মতো আমার কিছু নাই হে, আমার চাওয়ার মতো কিছুই নয় হে, শুধু জন্মে জন্মে শুধু জন্মে জন্মে তোমায় পাই হে। আমার যাবার মতো আমার কিছু নাই গে, যেন জন্মে
জন্মে তোমায় পাই, চাবার মতো কিছু নয় হে, জন্মে জন্মে তোমায় পাই, চাবার মতো কিছু নাই গো, বলে এক জন্মে নয় জন্মে হরি বল, চাবার মতো কিছু নাই হে, এক জন্মে নয় জন্মে, চাবার মতো কিছু নাই হে, আমার চাওয়ার মতো কিছু নাই হে। ও মায়েরা, যদি একটা একের পিঠে একটা শূন্য দিই কত হয় গো? একটু বলে দিন, আমি অঙ্কে খুব কাঁচা। হ্যাঁ সত্যি, তাই কীর্তন করছি। জয় রাধে। যদি একটা একের পিঠে শূন্য দিই কত হয় মা? হ্যাঁ বলে 100। জয় রাধে। 10, হ্যাঁ 10-এর পিঠে শূন্য দিলে কত হয়? 100। 100-এর পিঠে শূন্য দিলে কত হয়? 1000। 1000-এর পিঠে শূন্য দিলে কত হয়? 10,000। অঙ্ক শেখাই নেই। কথাটা কেন বললাম? একটিকে রেখে আপনি পেছনে যতই শূন্য দেবেন মানও বাড়বে আর পরিমাণও বাড়বে, কিন্তু মনে করুন আপনি শূন্যগুলো দিয়ে গেলেন আর একটাকেই ছেড়ে ফেললেন, তাহলে কি হবে? মানও শূন্য, পরিমাণও শূন্য। তেমনি এক হলো পরমানন্দ গোবিন্দ। গোবিন্দকে রেখে আপনি যা কিছু কাজ করবেন সবই ভালো হবে, কিন্তু কোনো কিছু করতে গিয়ে যদি আপনি গোবিন্দকেই ছেড়ে ফেলেন তাহলে আমাদের মান পরিমাণ সব শূন্য হয়ে যাবে। তাই গৌর প্রেমানন্দ হলো। আমরা সবাই আগেকার দিনে যারা ছিল, এখনকার দিনে অনেকে পড়েন, আপনারা সবাই নাম শুনেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শুনেছেন তো মা? মেদিনীপুর জেলার ছেলে, যার জন্য পুরো মেদিনীপুরটা আজকে বিখ্যাত। ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি খুব বিখ্যাত বই, যেগুলো দিয়ে আমরা বর্ণ শিখি। কি নাম? বর্ণ পরিচয়। বর্ণ পরিচয় গ্রন্থে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বললেন কর, খল, ঘট, জল, পথ। পড়েছেন তো মা? আমরাও পড়েছি। আগেকার দিনে ছেলেদেরকে শেখানো হতো, বলতো বাবা কর, ছেলে বলে কর, বলতো বাবা খল, ছেলে বলে খল। আর এখনকার দিনের বাবা মায়েরা ইংলিশ মিডিয়ামে ছেলেদেরকে দেয়, আর ছেলেরা সকালবেলায় উঠে পড়ে মা বাবার চরণে প্রণাম না করে বলে গুড মর্নিং পাপা। কি বলে? বলে গুড মর্নিং পাপা। পাপ, তুই যেখানে আছিস বাবা, সকালে কোথাও থাকিস না, তুই আমার ঘরেই আয়। জয় রাধে। এগুলো নিশ্চয়ই শেখাতে হবে। ইংলিশ মিডিয়ামে দেবেন, পড়াশোনা করবে, এগুলো শেখাতে হবে, কিন্তু অন্তত আরেকটা জিনিস শেখাতে হবে যে বাবা মায়ের চরণে প্রণাম করতে হবে, গুরুজনকে দেখলে সম্মান করতে হবে, ভগবানের মন্দির দেখলে মাথা নত করতে হবে, তবে কিন্তু এগুলো কাজ করবে। তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বর্ণ পরিচয় গ্রন্থে লিখলেন কর, খল, ঘট, জল, পথ। আমরা মনে মনে চিন্তা করলাম এগুলো হলো সামান্য বর্ণ পরিচয়, কিন্তু যদি ভালো করে ভেবে দেখেন মা, এই পুরো বর্ণ পরিচয়ের মধ্যেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পুরো রামায়ণ মহাভারতটা লিখে দিলেন। যদি বলেন কি করে, প্রথমেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বললেন কর, অর্থাৎ তুমি কর্ম করো। যদি তুমি কর্ম করো তাহলে তোমার হবে না কোনোদিনও খল। যদি তুমি ভালো কর্ম করো তাহলে তোমার কোনোদিনও হিংসা হবে না। যদি না হয় খল, তবে তৈরি হবে 3.5 হাতের দেহ ঘট। যদি তোমার হিংসা না হয় তবে তোমার 3.5 হাতের দেহ ঘট তৈরি হবে। যদি ঘট তবে জল। যদি 3.5 হাতের দেহ ঘট তৈরি হয় তাতে আপনা আপনি প্রেম ভক্তির জল আসবে। আর যদি জল তবে পথ। আর যদি প্রেম ভক্তির জল আসে তবে আমরা নিজেদের পথটা নিজেরাই দেখতে পাবো। আর এগুলো যদি না করতে পারি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পুরো পরের লাইনে একদম পরিষ্কার করে বলে দিলেন, বাবা এগুলো যদি না করতে পারো তবে তুমি অচল, তবে তুমি অধম, তবে তুমি অপর। আর তারপর একটা নিয়ে মাস্টারি করছি না, আপনারা সবাই জানেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই চলুন আর বিশেষ কোনো দেরি করব না, প্রবেশ করব মধুময় বৃন্দাবন। বাসুদেব ঘোষ কহে, ঘোষ কহে, করি জোড় হাত, বৃন্দাবনে যেই কৃষ্ণ, নবদ্বীপে সেই তো গোরা, আর নীলাচলে সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, বৃন্দাবনে যেই কৃষ্ণ, নবদ্বীপে সেই গোরা, আর নীলাচলে সেই জগন্নাথ। কথাটা কেন বললাম? এই কথার খুব ভালো মানে আছে। আমরা অনেকে একটু পার্থক্য করি, কেউ বলে কালী বড়, কেউ বলে কৃষ্ণ বড়, কেউ বলে দুর্গা বড়। বলে তো মা, যারা কালী ভক্ত তারা বলে কালী সবার চেয়ে বড়, যারা কৃষ্ণ ভক্ত তারা বলে কৃষ্ণ সবার চেয়ে বড়, যারা দুর্গা ভক্ত তারা বলে দুর্গা সবার চেয়ে বড়। কিন্তু কে বড়?
যদি বলেন কে বড়, এসব নিয়ে মাথা ব্যথা করবেন না। যদি বলেন কেন, যে কৃষ্ণ সেই কালী সেই দুর্গা সেই জগন্নাথ, এসব নিয়ে আমাদের মাথা ব্যথা করার দরকার নাই। প্রমাণ কোথায়? মনে করুন আপনাদের বাড়িতে বা আপনাদের গ্রামে কোনো পূজা হচ্ছে, যে কোনো পূজা, সে কালী পূজা হোক, দুর্গা পূজা হোক, লক্ষ্মী সন্তান আমার আরেক পুত্র, তাই অনুরাগের গানে সন্তুষ্ট হয়ে আমার দাদা তপনদা 100 টাকা দিয়েছে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজকে আমরা যেখানে এসে উপনীত হয়েছি সেটা হলো নাম বৃন্দাবন। বৃন্দাবন অনেক প্রকার হয় মা। একটি হলো গোলক বৃন্দাবন, যেখানে ভগবান নিত্য লীলা করেছিলেন। একটি হলো ধাম বৃন্দাবন, মানে কোনটা? উত্তরপ্রদেশের মাটিতে, যেটি সত্যি বৃন্দাবন। তৃতীয় জায়গা হলো গুপ্ত বৃন্দাবন, মানে যেখানে এসেছিলেন আমাদের কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু, নদিয়া নবদ্বীপ। আর চতুর্থ জায়গা কি না, এই যে নাম বৃন্দাবন, যেখানে আজকে আপনারা এখানে বসে উপনীত হয়েছেন। তা আজকে আপনারা এখানে এসে উপনীত হয়েছেন। আমরা দক্ষিণ 24 পরগনাতে, আমার বাড়ি হচ্ছে বাঁকুড়াতে। বাঁকুড়া থেকে দক্ষিণ 24 পরগনার দূরত্ব অনেক, কিন্তু আমরা যখনই কীর্তন করতে আসি, বিশেষ করে আমি, তখন কিন্তু এই বাড়িতেই থাকি। এটা আমার নিজের বাড়ি। যিনি আমাকে অর্থ দান করার জন্য এলেন তিনি আমার বাবা, এবং এই পরিবার এখন আমার নিজের পরিবার। আজকে আপনারা অগণিত ভক্ত, আমার সেবার দায়িত্ব পড়েছে আপনাদের উপর। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। খুব মন দিয়ে শুনবেন মা। তাহলে কি বলছে? বাসুদেব ঘোষ কহে করি জোড়হাত, করি জোড়হাত। বৃন্দাবনে যেই কৃষ্ণ, নবদ্বীপে সেই তো গোরা, সেই তো গোরা। আরে নীলাচলে সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। খুব মন দিয়ে শুনবেন মা। যেটা বলছিলাম, আমরা অনেকে বলে কালী বড়, এইদিকে কেউ বলে কৃষ্ণ বড়, কেউ বলে দুর্গা বড়, কিন্তু কে বড়? ভগবান নিয়ে আমাদের পার্থক্য করার দরকার নাই। আচ্ছা মায়েরা, আমার মামা বাড়ি হলো ডায়মন্ড হারবারে। ও মা, এই দিকে। আমি এতটাও দেখতে খারাপ নই যে আমার দিকে তাকানো যাবে না। জয় রাধে, জয় রাধে। হ্যাঁ, একটু মন দিয়ে শুনুন। আমার মামা বাড়ি হলো ডায়মন্ড হারবারে। আচ্ছা মায়েদেরকে যদি প্রশ্ন করি, বলো তো মা, আমার মামা বাড়ি যদি ডায়মন্ড হারবারে হয়, তাহলে আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? কোথায়? আপনার ঝিনকিহাটে? হ্যাঁ, ডায়মন্ড হারবারে। আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? ডায়মন্ড হারবারে। কথাটা কেন বললাম? আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি। তিনজনা গিয়ে পরে দেখলাম জায়গাটা একটাই। কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, বস্তুটা একটাই। তাই ভগবান কে কৃষ্ণ, কে কালী, কে জগন্নাথ, সবাই একজনাই, কিন্তু যার অন্তরে যেভাবে ডাকবেন ভগবান সেইভাবে দেখা দেবে। আরেকটা ভালো করে শুনতে হবে, দেখবেন যদি কোনো পূজা হয়, আপনাদের গ্রামে পূজা হোক বা বাড়িতে পূজা হোক, সে লক্ষ্মী পূজাই হোক, কালী পূজাই হোক, দুর্গা পূজাই হোক, প্রথমেই কিন্তু ঠাকুর মশাই হাতে এক গন্ডুস জল নিয়ে পরে বলে ওম বিষ্ণু, ওম বিষ্ণু, তদ বিষ্ণু। কেন? আপনারা তো ঠাকুর মশাইকে চার্জ করতে পারেন। ঠাকুর মশাই, আমরা তো আজকে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমরা তো আজকে কালী পূজা করাচ্ছি, আমরা তো আজকে দুর্গা পূজা করাচ্ছি, তাও আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুর মশাই হয়, আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি। বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে, বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিযুগে যদি কেউ কৃষ্ণ ভজন করে, তার হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়। নিতাই গৌর হরি বল। তাই চলুন একসঙ্গে প্রবেশ করব বৃন্দাবনে। ও মনে রে, চলো যাই বৃন্দাবন ধাম। আর মুখে বলি কি বলবো? বৃন্দাবন গেলে কি বলে? রাধা রাধা না। আস্তে, খুব মন দিয়ে শুনবেন মায়েরা। যদি নবদ্বীপ মায়াপুরে যাই, সেখানে বলে হরে কৃষ্ণ। আপনি নবদ্বীপে যান, মায়াপুরে যান, একটু বসান, বসো বাবা, হ্যাঁ বসো, জয় রাধে। যদি নবদ্বীপে যান, মায়াপুরে যান, সেখানে গিয়ে পরে বলবেন দাদা গঙ্গার ঘাটে যাবো, কত লাগবে? বলবো হরে কৃষ্ণ 40 টাকা। নামাবলির দাম কত? হরে কৃষ্ণ 100 টাকা। তেমনি বলো তোমার সাহস করে পুরী ধামে গেলে কি বলে? হ্যাঁ, ধাই কিড়ি কিড়ি বা জয় জগন্নাথ। তাহলে নবদ্বীপ মায়াপুরে হরে কৃষ্ণ, পুরী ধামে ধাই কিড়ি কিড়ি, আর বৃন্দাবনে কি বলে মা?
সবাই মিলে বলেন प्रेम से बोलो, जोर से बोलो, हाथ उठाकर बोलो, दोनों हाथ से ताली समाकर बोलो। चलो नेक्स्ट सॉन्ग। जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा रोमन हरि बोल 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 बोल। जय जय राधा रोमन हरि बोल। जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल बोल बोल। जय जय राधा रमन हरि बोल। जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल हरि बोल। जय जय राधा रमन हरि बोल। हरि बोल हरि बोल हरि बोल, हरि बोल हरि बोल हरि बोल रे। कृष्णा बोल कृष्णा बोल कृष्णा बोल रे। ओ राधे बोल राधे बोल राधे बोल रे। ओ राधे बोल राधे बोल राधे बोल रे। जय जय राधा, जय जय राधा, जय जय राधा रोमन हरि बोल 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 बोल। जय जय राधा रोमन हरि बोल। ताई गौर जय जय राधा रमन हरि बोल। 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 गोविंद जय जय गोपाल जय जय। 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 राधा रोमन हरि गोविंद जय। ओ राधा रमन हरि गोविंद जय ओ जय। राधा रोमन हरि गोविंद जय जय। राधा रमन हरि गोविंद जय जय। ও মায়েরা, যারা যারা রাধা রানীকে ভালোবাসেন উলুধ্বনি দাও তো। প্রেম সে বলো রাধে রাধে। বাহ, ঠিক আছে, খুব সুন্দর খুব সুন্দর। বললাম যারা যারা রাধা রানীকে ভালোবাসেন না উলুধ্বনি দেন। এবার কারা কারা দিয়েছিলেন দেখি? ছয় নেতা। ঠিক আছে, এবার যারা যারা অন্য মনস্ক হতে পারে, এবার যারা যারা রাধা রানীকে ভালোবাসেন বৃন্দাবনে যাবেন, চলুন সবাই মিলে একসঙ্গে দুটি বাহু তুলে গাইবো। বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে। राधे 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 राधे, राधे 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 राधे, राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे राधे हरि राधे राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे। निताई गौर हरि बोलो बोल। राधे 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 राधे, बोलो 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 राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे। उलुध्वनि हरि बोल। राधे 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 राधे, बोलो 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 राधे 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 राधे। बोलो राधे 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 राधे। बोलो बोलो राधा रानी की जय हो, श्याम सुंदर गोविंद की जय हो, अपन अपन पिता माता की जय हो, निज निज गुरुदेव की जय हो, नवद्वीप धाम की जय, श्रीखोल करो ताल की जय, वृंदावन धाम की जय, उपस्थित भक्तों मंडली की जय, बोले हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की। जय कन्हैया लाल की। চলুন সবাই মিলে প্রবেশ করলাম মধুময় বৃন্দাবন। বসো বাবা, অল্প একটু বসান বসান। জয় নিতাই। ঠিক আছে, থাক। মুখ খুব মন দিয়ে শুনবেন। তাহলে আজকে আমরা যে লীলা শ্রবণ করব, যে লীলা পরিবেশন করব, যে ভক্তের টানে আজ আমরা যে লীলা শ্রবণ করব বা যে লীলা পরিবেশন করব, যে ভক্তের জন্য স্বয়ং ভগবান গোলোক ছেড়ে ভূলোকে নেমে এসেছিলেন, ভক্ত কি এমন লিখেছিলেন, এটা আমরা লীলার মধ্যে বিস্তার করব। তার আগে খুব মন দিয়ে শুনতে হবে।
মহাপ্রভু যখন গম্ভীরাতে থাকতেন মা, এই মহাপ্রভু গম্ভীরাতে থাকতেন কখন না 24 বছর বয়সে মহাপ্রভু জগজীবের দ্বারে হরিনাম বিতরণ করার জন্য সন্ন্যাস ধর্মে দীক্ষা নিয়েছিলেন। যেদিন সন্ন্যাস ধর্মে দীক্ষা নিলেন, এই সন্ন্যাস ধর্মে দীক্ষা নেওয়ার পর মহাপ্রভু কিন্তু দাদা নিত্যানন্দ এনেছিলেন শান্তিপুরে শেষবারের মতো সচিমাতার সঙ্গে দেখা করানোর জন্য। যখন সচিমাতার সঙ্গে দেখা করলেন, সেদিন সচিমাতার করুণ অবস্থা দেখে কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু বললেন, মা, আমি যদি জানতাম যে আমি সন্ন্যাস নিলে তোমার এহেন অবস্থা হবে, আমি কোনোদিনও সন্ন্যাস নিতাম না মা। এই সংসারে সবার চেয়ে যদি বড় কোনো গুরু বলেন, সেটা হলো আমাদের পিতা মাতা, আমাদের জীবন্ত ভগবান। যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে আমাদেরকে এত সুন্দর একটা জীবন দিল, সেই মা বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে চলে আসি। আর এই বৃদ্ধাশ্রমে কারা রেখে দিয়ে আসে? যারা মুটে মজুরের কাজ করে তারা না, যারা কম টাকার কাজ করে তারা না। বৃদ্ধাশ্রমে বাবা মাদেরকে কারা রেখে দিয়ে আসে? যারা ডাক্তার, যারা মাস্টার, যারা ইঞ্জিনিয়ার, যারা নিজেদেরকে ভদ্রলোক বলে গণ্য করে, তারা বাবা মাকে সহ্য করতে পারি না, বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে। আর এই অবস্থা দেখে তবে তো নচিকেতা গান লিখলেন, স্বামী স্ত্রী আর এলসেসিয়ান জায়গা বড় কম, আমারে ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। এই যে বৃদ্ধাশ্রম, এখন আমাদের দিকে দিকে বৃদ্ধাশ্রম। মা বাবাকে দেখি না, মা বাবাকে সহ্য করতে পারি না, বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে চলে আসে। তাহলে কলিযুগের ভগবান আসতে চৈতন্য মহাপ্রভু যখন লক্ষ্য করলেন যে মা, কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু মায়ের কাছে যখন দ্বিতীয়বার এলেন, দ্বিতীয়বার আসার পর মাকে দেখে পরে বললেন, মা, আমি যদি জানতাম যে আমি সন্ন্যাস নিলে তোমার এহেন অবস্থা হবে, আমি কোনোদিনও সন্ন্যাস নিতাম না মা। মাগো, এই সংসারে যে ছেলের জন্য মায়ের চোখ দিয়ে জল পড়ে, তার কোনোদিনও পুণ্য হতে পারে না। যে সন্তানের জন্য মায়ের চোখ দিয়ে জল পড়ে, সে সন্তানের হয়তো টাকা পয়সা হয়, সে সন্তানের হয়তো জমি সম্পত্তি হয়, সে সন্তানের হয়তো সম্মান হয়, মান হয়, যশ হয়, কিন্তু শান্তি কোনোদিনও হয় না। তাই নিমাই ঠাকুর বললেন, মা, তোমার যে অবস্থা, আমি সন্ন্যাস নেব না, কথা দিলাম, তুমি আমাকে আবার এই যে আমার ডোর কৌপিন খুলে দাও মা, তুমি আবার আমাকে সন্ন্যাসী করো না, তুমি আবার আমাকে সংসারী করে তোমার কোলে ফিরিয়ে দাও। সেদিন সচিমাতা বলেছিলেন, নিমাই, কাল পর্যন্ত আমি যাকে চিনতাম সে ছিল শচীর নন্দন নিমাই, কিন্তু আজকে আমি যাকে দেখছি সে শচীনন্দন নিমাই নয়, সে হলো এই জগজীবের চৈতন্য দাতা মহাপ্রভু। তাই খোকা, তোকে আর সংসারী হতে হবে না, কিন্তু আমার একটা কথা রাখবি বাবা। চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, মা, আজ তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। সেদিন সচিমাতা বলেছিলেন, বাবা, শুনেছি নাকি তুই সন্ন্যাস নিয়ে বৃন্দাবনে যাবি। বলে, হ্যাঁ মা। তা যদি আমার একটা কথা রাখিস, তুই বৃন্দাবনে যাস না খোকা, তাহলে কোথায় থাকবো? তুই, আমি যতদিন বেঁচে থাকবো, তোর এই অভাগিনী, তোর এই দুঃখিনী মা যতদিন বেঁচে থাকবে, তুই বৃন্দাবনে যাস না খোকা, তুই থাকবি নীলাচলে, মানে পুরীধামে। সেদিন কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু মাকে কথা দিলেন, মা, সবাই জানবে আমি থাকবো নীলাচলে, কিন্তু আমি থাকবো সর্বদা তোমার নীল আঁচলে। কত সুন্দর কথা বলছে, মা, সবাই জানবে আমি থাকবো নীলাচলে, কিন্তু তোমাকে কথা দিলাম আমি সর্বদা থাকবো তোমার নীল আঁচলে। মানে যখন জগন্নাথ মিশ্র বেঁচে ছিলেন, তখন সচিমাতা পরতেন সাদা শাড়ি, লাল পাড়। আর যখন জগন্নাথ মিশ্র মারা গেলেন, মানে নিমাইয়ের বাবা মারা গেলেন, তখন সচিমাতা পরতেন সাদা শাড়ি, নীল পাড়। তাই মাকে বললেন, মা, আমি থাকবো নীলাচলে, সবাই জানবে, কিন্তু আমি সর্বদা থাকবো তোমার নীল আঁচলে। আর এছাড়াও তুমি আমাকে আরো 4টি জায়গায় দেখতে পাবে। আমি থাকবো নিত্যানন্দের নর্তনে, নর্তনে। আমি থাকবো তোমার রন্ধনে, রন্ধনে। আমি থাকবো রাঘব ভবনে, রাঘব ভবনে। আর থাকবো হরিনাম সংকীর্তনে,
সংকীর্তনে। মা সবাই জানবে আমি থাকবো নীলাচলে, কিন্তু তোমাকে কথা দিলাম তুমি আমাকে 4টি জায়গায় দেখতে পাবে। কোথায় কোথায়? আমি থাকবো নিত্যানন্দের নর্তনে, মানে যখন নিত্যানন্দ নৃত্য করবে সেই নৃত্যের মধ্যে তুমি আমাকে খুঁজে পাবে। আমি থাকবো তোমার রন্ধনে, তুমি যখন রান্না করবে সেই রান্নার মধ্যে তুমি আমাকে পাবে। আমি থাকবো রাঘব ভবনে, মানে আমাদের বাড়ির যেটা ঠাকুর মন্দির সেখানে তুমি আমায় পাবে। আর যেখানে আমাকে তুমি 24 ঘন্টা 24 আওয়ার্স পাবে সেই জায়গাটার নাম হলো হরি নাম সংকীর্তনে। তাই মহাপ্রভু বললেন আমাকে ডাকা লাগবে না, হরি নামে, হরি নামে। ভগবান কোথায় থাকেন? ভগবান নিজেই বললেন হরি নামে, হরি নামে। যদি আপনাদেরকে কেউ প্রশ্ন করে কৃষ্ণ কোথায়, হয়ের কৃষ্ণ, উত্তরটা হবে মা কৃষ্ণ কোথায়। কৃষ্ণ কোথায় না কৃষ্ণ কোথায়। যেখানে কৃষ্ণ কথা হয়, যেখানে হরি কথা হয়, সেখানে স্বয়ং ভগবান বিরাজ করেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তা এই গম্ভীরাতে থাকতে থাকতে মহাপ্রভু দুটো গ্রন্থ শুনতে খুব ভালোবাসতেন। কি কি? এক হলো জয়দেব গোস্বামী বিরচিত গীত গোবিন্দম, আর এক হলো বিল্লমঙ্গল ঠাকুর বিরচিত কৃষ্ণকরণামৃত গ্রন্থ। তার মধ্যে মহাপ্রভুর যেটা সবচেয়ে প্রিয় গ্রন্থ ছিল তার নাম ছিল জয়দেব গোস্বামী গীত গোবিন্দম। তাই আজকে আমরা যে লীলা শ্রবণ করব, যে লীলা পরিবেশন করব, লীলাটির নাম হলো জয়দেব পদ্মাবতী লীলা। তা জয়দেব গোস্বামী এমন কি লিখেছিলেন? নিশ্চয় এমন কিছু একটা লিখেছিল যার টানে ভগবান এসেছিলেন। জয়দেব গোস্বামী কি লিখেছিলেন? জয়দেব গোস্বামী লিখেছিলেন স্বরাগারালা খণ্ডলম মম শিরসি মণ্ডলম। ভগবান আর থাকতে পারলেন না, সেই অসমাপ্ত শ্লোকটাকে পূর্ণ করার জন্য ভগবান লিখে দিলেন দেহি পদ পল্লব মুদান। তাই এই শ্লোকের জন্য ভগবান এসেছিলেন। এই শ্লোকটার মানে কি? খুব মন দিয়ে শুনবেন। ও মায়েরা, তোমরা ক্যালেন্ডারে ভগবান কৃষ্ণের ছবি দেখেছো? আচ্ছা বলো তো, যেটা ভগবানের চূড়া সেটা কোথায় থাকে? মাথায়। আর নুপুর গুলো কোথায় থাকে? নুপুর গুলো কোথায় থাকে? পায়ে বা চরণে। আজকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মাথা চূড়াটির সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের চরণের নুপুর দুটির একটু ঝগড়া হচ্ছে। মা আমাদের ঝগড়া হয় কি নিয়ে? পাড়ায় জল নেওয়া নিয়ে, জল ফেলা নিয়ে, ভোটের দিনে দেওয়াল লেখা নিয়ে। কিন্তু এই ঝগড়া সে ঝগড়া নয়। এই ঝগড়া যদি শ্রবণ করেন আমাদের মানব জনম ধন্য হয়ে যাবে। তাই চলুন সবাই মিলে একবার দুটি বাহু তুলে গাইব হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। 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 আবার যাদবায় মাধবায় কেশবায়। আবার যাদবায় মাধবায় কেশবায় নম। আবার যাদবায় মাধবায় কেশবায় নম। আবার যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। 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 আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আস্তে 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 রাধে আস্তে। যে মালাটা দিয়েছেন আমার চেয়ে বেশি ভারী। জয় নিতাই। আমার এত ওজন নাই, মালাটা যত ওজন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর টাকা পয়সা দিলে ভালোই লাগে, খারাপ লাগে না। এই টাকা পয়সার জন্যই তো আশা। আবার মা মনি দিয়েছে, এগুলো তো ফেরত নেওয়া যায় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হ্যাঁ, আবার আসরের মাঝে একটা কথা বলি, খুব মন দিয়ে শুনবেন, কেউ যেন গায়ে নেবেন না। আমাকে আসার সময় বলেছে যে পয়সাটা দেবো, যাওয়ার সময় নিয়ে নেব কিন্তু। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।
হরে কৃষ্ণ। ও মায়ের একটু আমার সঙ্গে গাইবে, একটু গলা মিলিয়ে গাইবে আস্তে। এই যারা আমার সঙ্গে এসেছিল তারা কিচ্ছু বাজাবে না, আমি বলবো তারপর তোমরা বলবে। বলবে তো জোরে জোরে? হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, বলো। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, জোরে বলো। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম। বাহ, খুব সুন্দর। এমনি যদি জানতাম এদেরকে তো আনতামই না। আগে বলুন, বেকার পয়সাগুলো খরচ হয়ে গেল। নিতাই গৌর হরি হরি বল। ঠিক আছে, চলুন যখন এনে ফেলেছি সবাই মিলে একসঙ্গে গাইবো। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া হরি বল, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া, আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া। ও মায়েরা, খুব মন দিয়ে একটা কথা শুনবে। বলতো, এই সংসারে যে যেমন কর্ম করবে তাকে কিন্তু ঠিক তেমনই ফল ভোগ করতে হবে। এই সংসারে যদি কেউ ভালো কাজ করেন তাহলে ভালো ফল পাবেন, আর যদি কেউ খারাপ কাজ করেন খারাপ ফল পাবেন। এর থেকে খুব সুন্দর একটি দৃষ্টান্ত আপনাদের সামনে রাখি, খুব আনন্দ লাগবে, খুব মন দিয়ে শুনবেন। একদিন একটা বিরাট বড় দোকান, সেই দোকানে একজন মালিক তার সঙ্গে 3 জন কর্মচারী কাজ করে। খুব মন দিয়ে শুনবে মা, একটা দোকানে একজন মালিক তার সঙ্গে তার 3টে কর্মচারী কাজ করে। একদিন মালিক করেছে কি, একদিন মালিক একটু কর্মচারীর সঙ্গে একটু ঝগড়া হয়ে গেছে, ঝামেলা হয়ে গেছে। মালিক রেগে মেগে কর্মচারীর গালে এক থাপ্পড় মেরেছে। মালিকের সঙ্গে কর্মচারী ঝামেলা হয়েছে, মালিক কর্মচারীকে এক থাপ্পড় মেরেছে। কর্মচারী তো আর মালিককে মারতে পারে না, কারণ মালিকের গায়ে যদি হাত তোলে তাহলে চাকরি চলে যাবে। তাই করেছে কি, খুব মন দিয়ে শুনবেন মা, মালিক আর কর্মচারী মালিককে মারতে পারে না, তাই রাগটা মনে মনে ধরে রেখেছে, পুষে রেখেছে। বাড়িতে এসে স্ত্রীর সঙ্গে একটু ঝামেলা করেছে। ওই যে দোকানের মালিক মেরেছিল, ওই রাগটা মনে ছিল, স্ত্রীর গালে জোরে এক থাপ্পড় মেরেছে। স্ত্রী তো আর স্বামীর গায়ে হাত তুলতে পারে না। আপনারা তুলেন নাকি? হ্যাঁ গো, তুলেন না তো? হ্যাঁ বেশ, জয়নি তাই, খুব ভালো। হ্যাঁ দেখুন, বলছে আনন্দ করে মাঝে মাঝে 2-3টে বসিয়েও দেয়। জয় রাধে। তাহলে স্ত্রী তো আর স্বামীর গায়ে হাত তুলতে পারে না। স্বামী যে গালে এক চাপড় মেরেছিল, রাগটা ছিল। বাড়িতে বড় ছেলে ছিল, পড়াশোনা করছিল না, একটু রাগ ছিল, ওই বড় ছেলের গালে এক থাপ্পড়। বড় ছেলে তো আর মাকে কিছু বলতে পারে না, বাবা মা ভগবানের তুল্য জন্ম দিয়েছে। করেছে কি, বাড়িতে একটা ছোট ভাই ছিল, খেলার ছলে ছোট ভাইটাকে খেলতে খেলতে রাগ হয়েছে, ছোট ভাইয়ের গালে এক থাপ্পড়। এবার ছোট ভাই তো আর দাদাকে মারতে পারে না। ছোট ভাই করেছে কি, ছোট ভাই মনে, দাদা যে মেরেছিল রাগটা ছিল, ওই মনে মনে বাইরে একটা পোষা কুকুর ছিল, কুকুরটাকে এসে জোরে এক লাথি মেরেছে। যেই না এক লাথি মেরেছে, কুকুরটা দৌড়তে 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 একজনের পায়ে কামড় দিয়েছে। কার পায়ে কামড় দিয়েছে? ওই দোকানের মালিকটা যে কর্মচারীকে মেরেছিল। কথাটা কেন বললাম? এই সংসারে যে যেমন কর্ম করবেন তাকে ঠিক তেমনই ফল ভোগ করতে হবে। এক বাবা আর এক ছেলে একটা ঘোড়া কিনেছে। এখনকার দিন আমরা দামি দামি গাড়ি কিনি, তো এক বাবা ছেলে একটা ঘোড়া কিনেছে। এবার ঘোড়াটা কিনে বাবা চেপেছে ঘোড়ার পিঠে, আর ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না আপনাদের বারুইপুর হয়ে যাচ্ছে, বলছে করেছো কি, বাবা হয়ে চেপেছো আর ছেলেটাকে হাঁটাচ্ছো। তখন বাবা মনে মনে চিন্তা করছে, ঠিকই তো বলেছে, আমি বাবা হয়ে চেপেছি আর ছেলেটাকে হাঁটাচ্ছি।
হয়েছে কি, বাবা চেপেছে ঘোড়ার পিঠে, খুব মন দিয়ে শুনবেন মা, আর ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না বারুইপুর হয়ে পার হচ্ছে, বলছে লজ্জা করে না, বাবা হয়ে চেপেছো, ছেলেটাকে হাঁটাচ্ছ। তখন বাবা মনে মনে চিন্তা করছে, ঠিকই তো বলেছে, আমি বাবা হয়ে চেপেছি আর ছেলেটাকে হাঁটাচ্ছি, ছেলেটাকে চাপিয়েছে। এবার ছেলেটাকে চাপিয়ে বাবা হাঁটছে। যেই না আপনাদের জুলপিয়া হয়ে পার হচ্ছে, বলছে লজ্জা করে না, কম বয়সী ছেলে হয়ে চেপেছো আর বাবাটাকে হাঁটাচ্ছ। তখন ছেলেটা মনে মনে চিন্তা করছে, আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, করবো কি? তখন বাবা বলছে, শোন খোকা, তাহলে দুজনাতেই চেপে দে। এবার দুজনা চেপে যেই না এই বারুইপুর বাইপাস হয়ে পার হচ্ছে, বলছে একটা অবলা প্রাণী ঘোড়া বলতে পারে না, তা বলে দুজনাতেই চেপে দিয়েছো। এবার বাবা ছেলে মনে মনে চিন্তা করছে, আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, দুজনাতে চাপলেও জ্বালা, করবো কি? বলছে, শোন খোকা, ঘোড়াটাকেও হাঁটাবো আর আমরা দুজনাও হাঁটবো। যেই না আপনাদের এই ঝিনকির হাট হয়ে পার হচ্ছে, বলছে দেখাচ্ছ নাকি যে ঘোড়াটা কিনেছো, চাপো নাই, হাঁটতে হাঁটতে যাচ্ছ। কথাটা কেন বললাম? কিছু মানুষ আছে মা, যাদের কোনোতেই শান্তি নাই। আপনি হরিবাসরে হাত তুলবেন, কালকে সকালবেলায় বলতে শুরু করে দেবেন, ভগবান আমাদেরকে মুখ দিয়েছে কটা? হ্যাঁ বলে দুটো। কটা দিয়েছে? একটা। আর কান দিয়েছে কটা? দুটো। ভগবান বলছে, শোন বেশি, বল কম। আপনাদেরকে যদি কেউ খারাপ কথা বলে, এক কানে নেবেন, এক কানে ফেলে দেবেন। কিন্তু ভগবানের হরিবাসরে যখন এসেছেন, ভগবানের নামে হাত দুটো তুলতে হবে, গলায় তুলসী কাঠের মালা পরবেন, চন্দন পরবেন, তবে তো বলবে সনাতনী। তো সবাই মিলে গাইবো, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। হরি বলা রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি আ, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি আ, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া। আবার নাম সংকীর্তন গাই নরোত্তম, আবার নাম সংকীর্তন মনি নরোত্তম দাস, আবার নাম সংকীর্তন মনি নরোত্তম দাস। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, তাই গৌর হরি বল, 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 হরি হরি বল। তাই দেখুন কোথায় ছিলাম না, আজকে ভগবান শ্রীকৃষ্ণের মাথা চূড়াটির সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের চরণের নুপুর দুটির একটু ঝগড়া হচ্ছে। মা, কেমন করে ঝগড়াটি হচ্ছে না, ভগবানের মাথার চূড়াটি ভগবানের নুপুর গুলিকে বলছে, ওরে নুপুর রে, সবাই বলে জগৎ গুরু কৃষ্ণ, জগৎ গুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, কৃষ্ণ, আর আমি আবার তার ওই উপরে। উপরে কথাটা খারাপ বলেনি মা, ভগবান শ্রীকৃষ্ণের মাথার চূড়াটি ভগবান শ্রীকৃষ্ণের চরণের নুপুর দুটিকে বলছে, নুপুর রে, তুইও গোবিন্দের অঙ্গে আর আমিও গোবিন্দের অঙ্গে, কিন্তু তুই বড় নিচের। বলে কেন? সবাই বলে জগৎ গুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে। প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে। বসান, বসান, বসান। হ্যাঁ দেখুন, জয় রাধে বাবা, হরে কৃষ্ণ। ওর মতন বয়স আমি আরো ধুত্তামি করেছি।
কিন্তু কীর্তন গাইতে গাইতে অসুবিধা হচ্ছে, তাই মনে করবেন না কিছু, একটু চুপ করে বসান, তাহলে ভাবের বিচ্যুতি হয় গাইতে গাইতে। খুব মন দিয়ে শুনবেন। ভগবানের মাথার চূড়াটি ভগবানের চরণের নূপুর দুটিকে বলছে, ওরে নূপুর রে, সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ কৃষ্ণ, আর আমি আবার তার উপরে। কথাটা খারাপ বলেনি মা। গোবিন্দের চূড়া, গোবিন্দের কোথায় থাকে? গোবিন্দের মাথায়। তাই আজ গোবিন্দের চূড়াটি নূপুরকে বলছে, ওরে নূপুর, তুইও গোবিন্দের অঙ্গে আর আমিও গোবিন্দের অঙ্গে, কিন্তু তুই বড় নিচের। বলে কেন? সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, আর আমি গোবিন্দের মাথায়, মানে আমি গোবিন্দের উপরে। একটু অহংকার হয়ে গেছে মা, কিন্তু অহংকারে সব মেলে, গোবিন্দ মেলে না। হ্যাঁ রে নূপুর, তোর কোনোদিনও উপরে ওঠার অভিলাষ জাগে না? তখন নূপুর চূড়াকে বলছে, চূড়া, যারা উপরে থাকে তাদেরই তো পড়ে যাওয়ার ভয় থাকে রে, আর যারা উপরেই থাকে না তাদের কি পড়ে যাওয়ার ভয় থাকে? কত সুন্দর কথা বলছে, যারা উপরে থাকে তাদেরই তো পড়ে যাওয়ার ভয় থাকে, আর যারা উপরেই থাকে না তাদের কি পড়ে যাওয়ার ভয় থাকে? তাই চূড়া, তুই গোবিন্দের মাথায় আছিস, ভালো আছিস, আমার উপরে ওঠার অভিলাষ নাই, কিন্তু তুই উপর থেকে দাঁড়িয়ে আমাকে একটাই আশীর্বাদ কর। বলে কি আশীর্বাদ কর? আমি যেন গোবিন্দের চরণ ধরে থাকতে পারি, চরণ ধরে থাকতে পারি, যেন চরণ ধরে থাকতে পারি, যেন চরণ ধরে থাকিতে পারি। আমায় দিও দিও চরণ দিও, চরণ ধরে থাকিতে পারি, আমায় দিও দিও চরণ দিও, চরণ ধরে থাকিতে পারি। চূড়া বলছে, নূপুর, তোর কোনোদিনও উপরে ওঠার অভিলাষ লাগে না, কারণ সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, আর আমি গোবিন্দের উপরে, তোর কোনোদিনও উপরে ওঠার অভিলাষ লাগে না। এবার নূপুর একটা দামি কথা বলে দিয়েছে, বলছে, বলতো চূড়া, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করে? ও মায়েরা, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করে? চরণ। কেউ কি বলে যে ভগবান তোমার মাথা দাও? কেউ বলে না। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা কি বলে? বলে দিও তোমার চরণ দিও, দিও তোমার চরণ দিও, ওগো প্রভুকে বলে দিও তোমার চরণ দিও, দিও তোমার চরণ দিও, আমি অন্য কিছু চাই না প্রভু, দিও দিও চরণ দিও। যেই না বলেছে তোর উপরে ওঠার অভিলাষ জাগে না, অমনি নূপুর চূড়াকে বলছে, চূড়া, তুই উপরে আছিস, ভালো আছিস, তুই উপর থেকে দাঁড়িয়ে আমাকে একটাই আশীর্বাদ কর। বলে কি? আমি যেন গোবিন্দের চরণ ধরে থাকতে পারি। বলে কেন রে? কারণ যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করে? বলে চরণ পছন্দ করে। তাহলে আমি যখন চরণে জায়গা পেয়েছি, আমার আর উপরে ওঠার অভিলাষ জাগে না। তখন চূড়া মনে মনে চিন্তা করছে, তাহলে তো নূপুরেই ভালো জায়গাটা পেয়েছে, কারণ যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সবাই তো গোবিন্দের চরণ পছন্দ করে, তাহলে তো নূপুরেই ভালো জায়গাটা পেয়েছে, কই আমি তো পাই। তাই আজ চূড়া গোবিন্দ বলছে, ও প্রভু, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা তোমার চরণ পছন্দ করে, আমাকে কিন্তু তোমার চরণ দিতে হবে। যেই না বলেছে অমনি ভগবান বলছে, চূড়া, আমি তো আর এক ভক্তকে আনন্দ দিতে গিয়ে আরেক ভক্তকে কাঁদাতে পারি না। আমি যদি তোকে এখনই চরণে নিয়ে আসি তাহলে নূপুর যাবে কোথায়? বলছে, না, আমি যখন বলেছি আমার চরণ চাই চাই চাই, ভগবান বলছে, ঠিক আছে, তোকে চরণ দেব। বলে কবে দেবে? বলছে, আমার চরণ দেব না, দেব না। তাহলে কার চরণ দেবে? বলছে, এই বৃন্দাবনে আমার চেয়েও একজনের দামি চরণ আছে, দামি চরণ আছে, তোকে তার চরণ দেব, তোকে তার চরণ দেব। বলছে, শোন, বলছে, আমার চরণ দেব না, এই বৃন্দাবনে আমার চেয়েও একজনের দামি চরণ আছে। বলছে, সে কি বলছো গো? তুমি জগৎগুরু কৃষ্ণ,
তুমি সবার উপরে কৃষ্ণ, তোমার উপরেও তো আমি চরণ। বলছে হ্যাঁ, আমার উপরেও হেড ডিপার্টমেন্ট আছে। বলে কেন? বাবার যেমন বাবা থাকে, গুরুর যেমন গুরু থাকে, তেমনি হয়তো আমি জগৎ গুরু কৃষ্ণ, কিন্তু আমার প্রেমের গুরু শ্রীমতী রাধা রাধা রানী। তাহলে রাধা রানী যদি আমার প্রেমের গুরু হয়, তাহলে যদি আমার চেয়ে দামি চরণ কারো থাকে, তাহলে সেটা রাধার চরণ। তাহলে তোকে দেব রাধার চরণ দেব, 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 তোকে দিলাম দিলাম কথা দিলাম, দেব রাধার চরণ দেব, তোকে দিলাম দিলাম কথা দিলাম। দেব রাধার চরণ দেব। তাহলে যদি আমার চেয়ে কারো দামি চরণ হয়, তাহলে রাধার চরণ। তাহলে কার চরণ দেব? না রাধা রানীর চরণ দেব। বলছে কবে দেবে? বলে কবে দেব জানিস? যেদিন রাধা রানী মান করবে। মান করবে। আমি রাধা রানীকে কথা দেব, রাধে গো রাধে গো আমি তোমার কুঞ্জে রাত্রি যাপন করব, রাত্রি যাপন করব। কিন্তু রাধা রানীর কুঞ্জে যাওয়ার পূর্বে আমি বৃন্দাবনের আরেক ভক্ত রাধা রানীর খুড়তুত বোন চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করব। প্রবেশ করব। আমি রাধা রানীকে কথা দেব, রাধে আমি তোমার কুঞ্জেই রাত্রি যাপন করব, কিন্তু রাধা রানীর কুঞ্জে যাওয়ার পূর্বে বৃন্দাবনের আরেক ভক্ত চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করব। কবে? না একদিন রাধা রানী যাচ্ছিলেন জলকেলি করার জন্য, আর ভগবান গোষ্ঠ থেকে ফিরছিলেন। দেখা হলো কিন্তু কথা হলো না মা। কেন? কেন রাধা রানীর সঙ্গে ছিলেন ননদিনী কুটিলা, আর ভগবান কৃষ্ণের সঙ্গে ছিলেন দাদা বলরাম। তাই দেখা হলো, তাই কথা হলো না। তাই গোবিন্দ রাধা রানীকে কে স্পর্শ করে ইঙ্গিত করলেন, রাধে কেশর কুঞ্জে আমাদের কুঞ্জ তৈরি করো। কিন্তু রাধা রানী কুঞ্জ সাজিয়ে বসেই আছেন, আর রাধার কুঞ্জে যাওয়ার পূর্বে ভগবান বৃন্দাবনের আরেক ভক্ত চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করলেন। তাই সেদিন রাধা রানীর কুঞ্জে যেতে দেরি হয়েছিল। তাই সেদিন রাধা রানী মান করলেন। মান করলে আমি সাম দাম দণ্ড ভেদ অনেক পদ্ধতি অবলম্বন করব। বলছে আমি সাম দাম দণ্ডভেদ অনেক পদ্ধতি অবলম্বন করব মানটা ভাঙানোর জন্য, কিন্তু কিছুতেই যখন মান ভাঙবে না। বলছে প্রভু তাহলে মানটা ভাঙাবে কি করে? বলছে কি করে ভাঙাবো জানিস? কিছুতেই যখন কাজ হবে না, সেদিন আমি রাধার পায়ে ধরে দেব। হরি রাধার পায়ে ধরে দেব, আমি রাধার পায়ে ধরে দেব, আমি রাধার পায়ে ধরে দেব, জয় রাধে শ্রী রাধে বলে রাধার পায়ে ধরে দেব, রাধা রানী কৃপা করো বলে রাধার পায়ে ধরে দেব, একবার হরি 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 রাধার পায়ে ধরে দেব, হরি 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 বলে, রাধার পায়ে ধরে দেব, হরি 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 বলে, রাধার পায়ে ধরে দেব, হরি 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 বলে, রাধার পায়ে ধরে দেব, আমি রাধার পায়ে ধরে দেব। তাই রাধা রানীকে কথা দেব, রাধে তোমার কুঞ্জে রাত্রি যাপন করব, আর রাধা রানীর কুঞ্জে যাওয়ার পূর্বে বৃন্দাবনের আরেক ভক্ত চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করব। তাই সেদিন রাধা রানীর কাছে যেতে দেরি হয়ে যাবে। সেদিন রাধা রানী মান করবে, কিছুতেই যখন মান ভাঙবে না, তখন আমি বলবো দেহি পদ পল্লব মুদার, মানে রাধে তোমার চরণ দুটি আমার মাথায় দাও। সবাই জানবে রাধা মান করেছে, তাই রাধার চরণ দুটি আমি মাথায় নিয়েছি, কিন্তু সেটা আসল কারণ নয়। তাহলে কোনটা আসল কারণ? হ্যারে চূড়া তুই আমার কোথায় থাকিস? বলে আমি তোমার মাথায় থাকি। তাহলে রাধা রানী তার চরণ দুটি যদি আমার মাথায় দেয়, তাহলে সেদিন পাবি রাধার চরণ পাবি, রাধার চরণ পাবি, সেদিন পাবি রাধার চরণ পাবি, পাবি রাধা, চরণ পাবি,
তোকে দিলাম দিলাম কথা দিলাম, পাবি রাধার চরণ পাবি, তোকে দিলাম দিলাম কথা হরি, পাবি রাধার চরণ পাবি, পাবি রাধার চরণ পাবি, বলে পাবি রাধার চরণ পাবি। তাই সেদিন রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরে বলবো, রাধে গো দেহি পদ পল্লব মুদারম। ও মায়েরা, আর এই শ্লোকটি কোথা থেকে নেওয়া? জয়দেব গোস্বামীর গীত গোবিন্দম থেকে। জয়দেব গোস্বামী লিখেছিলেন স্বরাগার লখণ্ডলম মম শিরসি মণ্ডলম, আর ভগবান স্বর্ণাক্ষরে লিখেছিলেন দেহি পদ পল্লব মুদারম। তাহলে দেখুন কত বড় ভক্ত, যে ভক্তের শ্লোক স্বয়ং ভগবান নিজে মুখে উচ্চারণ করছে। তাহলে এর ডাকে যদি না সাড়া দেয়, তাহলে কি আমাদের ডাকে সাড়া দেবে মা? আমরা বলি আমরাও ভগবানকে ডাকি, আর ভক্তরাও ভগবানকে ডাকে, কিন্তু আমাদের ডাকে ভগবান সাড়া দেয় না কেন? কেন সাড়া দেবে? ডাকটা তো ডাকার মতো হতে হবে গো। আমরা ভগবানের কাছে ডাকলেই আমাদের কিছু চাওয়া থাকে, প্রভু তোমাকে ডাকলাম, তুমি আমাকে এই জিনিসটা করে দাও, তুমি আমাকে এই দাও, তুমি আমাকে ওই দাও। কিন্তু যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা বলে আমার মন প্রাণ সব তোমার চরণে সমর্পণ করলাম। তাহলে যে ভক্তের কথা আমরা শুনবো, ভক্তের নাম হলো জয়দেব গোস্বামী। এখানে আমরা ছোট্ট করে জয়দেব গোস্বামী লীলা, জয়দেব পদ্মাবতী লীলা শ্রবণ করে শেষে পদ্মাবতীর কাছে গিয়ে এই যে শ্লোকটি, এই শ্লোকটিতে মিলন করে আমরা লীলাটিকে রাখবো। খুব মন দিয়ে শুনবেন মা। এবার তাহলে জয়দেবের পরিচয়টা একটু আপনাদের সামনে রাখি। এই জয়দেব গোস্বামী কেমন ছিলেন এবার পদাবলীর মধ্যে শুনুন। বলে কেন্দ্র বিল্ল নামে অজয় নদের তীরে ভোজ দে নামে ব্রহ্ম তথাই বাস করে। উলুধ্বনি মায়েরা হরি হরি বল। কেন্দ্র বিল্লা নামে আস্তে। ও মায়েরা, মাটি যদি ভালো হয় তাহলে ফসল কেমন হয় গো? ভালো হবে। মাটি যদি ভালো হয় তাহলে ফসল ভালো হয়। তেমনি যার মাটি, যেমন কথাগুলো ধরুন, মাটি ভালো হলে যেমন ফসল ভালো হয়, তেমনি যার মাটি যেমন সন্তান রূপী ফসলটিও তেমন। মা ছেলেকে যা যা শিক্ষা দেবে, ছেলে কিন্তু তাই তাই শিক্ষা নেবে। একটা ভালো মাটির উদাহরণ দিই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মায়ের কি নাম ছিল? ভগবতী দেবী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শীতকালের দিনে মাকে একটা দামি শাল এনে দিলেন, মা এই শালটা তুমি গায়ে নেবে। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, মা কিন্তু শালটা গায়ে নিল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে, হ্যাঁ গো মা, শালটা কি তোমার পছন্দ হয়নি? তোর মা বলছে, খোকা খুব পছন্দ হয়েছে। তাহলে গায়ে নাওনি কেন? বলছে, আমি না হয় এই শালটা নিয়ে ঠান্ডা কাটাবো, কিন্তু আমার মতো এই গ্রামে অনেক মা আছে যাদের ঠান্ডা কাটানোর মতো একটা ছেঁড়া চাদর পর্যন্ত নেই। তাই তারা যদি এত দুঃখে থাকে, আমি কি সুখে থাকতে পারি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বললেন, হ্যাঁ গো মা, তাহলে যদি এই গ্রামের সকলের জন্য আমি একটা করে দামি শাল এনে দিই, তুমি গায়ে নেবে? বলে, হ্যাঁ নেব। তারপরের দিন বিদ্যাসাগর সকলের জন্য করে একটা করে দামি শাল এনে দিলেন, মাও শালটা গায়ে নিল। মাটিটা কেমন গো? ভালো মাটি। আর আরেকটা মাটির উদাহরণ দিই, আমি যেখানে থাকি জায়গাটার নাম শালতোড়া। কালকে যখন পরশু যখন কীর্তন করে ভোরবেলাতে বাড়ি ঢুকেছি, তখন দেখছি একজন মা তার ছেলেকে খুব মারধর করছে, খুব মারধর করছে। মাকে বললাম, মা মারছো কেন? বলছে, হরিবাসরে জ্ঞান দাও, আমাকে জ্ঞান দিতে আসো না। আমি মাকে বললাম, মা হরিবাসরে 3 ঘন্টা জ্ঞান দিলে 30,000 টাকা পাই, তোমাকে কেন ফ্রি ফ্রি জ্ঞান দেব? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। বললাম, মারছো কেন সেটা তো বলো। তখন মা বলছে, শুনবে, আমার ছেলেটা লুচি আলুর দম খেতে ভালোবাসে।
আমি সেটা তো খুব ভালো খবর। বলছে দাঁড়াও দাঁড়াও শোনো, ছেলেটা আমার লুচি আলুর দম খেতে ভালোবাসে, বাড়িতে যখন লুচি আলুর দম করে দিই একটা লুচি আর এইটুকুন আলুর দম খাই, আর যখন স্কুলে লুচি আলুর দম টিফিন দিয়ে পাঠাই 6টা লুচি 6টাকেই শেষ করে দেয়, আর এতটা আলুর দম দিয়ে পুরোটাই চেটে পুটে খেয়ে দেয়। তা খোকাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে খোকা, বাড়িতে একটা আর স্কুলে 6টা কি করে? তখন খোকা বলছে, মা আমি বাড়িতেও একটা খাই আর স্কুলে একটা খাই, আমার কি পেটটা বেড়ে যায়? বলছে তাহলে শেষ হয় কি করে? বলছে স্কুলে আমার কয়েকটা বন্ধু আছে, একটা রামকে দিই, একটা অনিমেষকে দিই, একটা অতনুকে দিই, একটা সৌগতকে দিই, একটা পারসকে দিই। তখন মা কোমরের কাপড়টাকে বেঁধে পরে বলছে, এই জন্য ভোরবেলায় টিফিন করি, একা খাবি? আমার মনে হয় মা সমুদ্র মন্থনও এত বড় বিষ উঠে নাই। এই যে ছেলেটাকে বলে দিল একা খাবি, এবার মনে করুন ছেলেটা এই ঝিনকির হাট থেকে সল্ট লেকে ফ্ল্যাট নিয়ে ভাড়া আছে। মা বলছে, হ্যাঁ রে খোকা, আমি যে তোর মা, একাই আছিস কেন, আমাকেও নিয়ে চল। তখন মা বলবে, তখন খোকা বলবে, মা তুমিই তো ছোটবেলায় শিখিয়েছিলে একা খাবি, একা খাবি, একা খাবি, একা খাবি। তাহলে এই মাটিটা কেমন ভালো? একদম না। ছেলেকে ভালো শিক্ষা দেবেন তেমনি ভালো শিক্ষা পাবে। তাহলে জয়দেবের মাটিটা কেমন একটু শুনুন। বামা দেবী নামে পত্নী, বামা দেবী নামে পত্নী অতি পুণ্যবতী, বামা দেবী নামে পত্নী অতি পুণ্যবতী। আবার দুজনে ভগবানের করেন ভক্তি। তাই দুজনে ভগবান করেন ভক্তি, আবার দুজনে ভগবানের করেন ভক্তি, আবার দুজনে ভগবান করে ভক্তি। কেমন করে? সদা কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, বুক ভেসে যায় নয়নের জলে। কৃষ্ণ 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 বলে, আবার হরি 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 বলে, ভেসে যায় নয়ন জলে, হরি 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 বলে, ভেসে যায় নয়ন জলে, হরি 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 বলে, ভেসে যায় নয়ন জলে, হরি 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 বলে, ভেসে যায় নয়ন জলে। সদা কৃষ্ণ 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 বলে। তাই যেমন বাবা তেমন মা তেমন ছেলে, তিনজনা সংসার, সকাল থেকে করে শুধু কৃষ্ণ 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 কৃষ্ণ। কিন্তু এই জায়গাটা লক্ষ্য করবেন মা, কৃষ্ণ ভক্তের জীবন দেখুন। ভগবান বলেন, যে করে আমার আশ প্রথমে করি তার সর্বনাশ, তথাপি যে ছাড়ে না আমার পাশ, আমি হই তার জনমা জনমের দাসানুদাস। হলো কি? যেই না জয়দেবের বয়স হলো মাত্র 4 বছর, হঠাৎ একদিন জয়দেবের মা বামা দেবী মারা গেলেন। এই সংসারে এমন কারু না করুক মা, ছেলে মেয়ে ছোট থাকা অবস্থায় যদি বাবা মা ছেলে মেয়েকে ছেড়ে চলে যায়, তার জীবনটা ভালোভাবে গঠনই হয় না মা। একজন সন্তান বা সন্ততি তার আপন বলতে ছোটবেলাতে শুধু মা আর বাবা। যার মা নাই তার আপন বলতে কেউ নেই মা। জয়দেবের মাত্র 4 বছর বয়সে জয়দেবের মা বামা দেবী মারা গেলেন। যে সময় জয়দেবের মা বামা দেবী মারা গেলেন, জয়দেব সবেমাত্র বনের এক প্রান্তে বন্ধুদের সঙ্গে খেলা করছে। গ্রামের একজন ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে জয়দেবকে খবর দিল, জয়দেব বাড়ি ফিরে চল না রে জয়দেব। কেন বাড়ি ফিরে কেন যাব? কেন বাড়ি ফিরে যাবি জানিস? আমি তো আমার মাকে কথা দিয়ে এসেছি যে আমি সন্ধে হওয়ার আগে বাড়ি ফিরে আসবো। ওরে জয়দেব, তুই তোর যে মাকে কথা দিয়ে এসেছিস যে সন্ধে হওয়ার আগে বাড়ি ফিরে আসবি, সে মা যে তোর সারা জন্মের মতো ঘুমিয়ে গেছে। তোর মার তোকে তোর কাছে কোনোদিনও আসবে না খোকা, চল একবার শেষের দেখাটা অন্তত মাকে দেখে। মা যে সারা জন্মের মতো ঘুমিয়ে গেছে এটা বুঝবার শক্তি নাই। 4 বছরের ছেলে তো, যে এসেছিল তার হাতটাকে ধরে পরে বলছে, বলে দাও না গো,
বলে দাও, আমার মা কি আর আমার সঙ্গে কোনোদিনও কথা বলবে না? আমার মা কি আর আমাকে কোনোদিনও যত্ন করবে না? আমাকে কোনোদিনও আদর করবে না, খাইয়ে দেবে না? একবার বলো না। ওরে জয়দেব, যে মারা যায় সে কি আর কথা বলে রে জয়দেব? চল চল বাড়ি চল, একবার শেষবারের মতো মাকে অন্তত শেষের দেখাটা দেখে নিবি রে বাবা। জয়দেব যখন বাড়ির কাছে এসেছে তখন সবেমাত্র মায়ের মৃতদেহটাকে একটা খাটিয়ার মধ্যে দিয়ে বাঁধতে বাঁধতে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে। ছেলেটা সবার পেছনে চিৎকার করে বলতে লাগলো, মা গো, তুমি আমায় ছেড়ে চলে যেও না, চলে যেও না। অগয় আমার গর্ভধারিণী মা গো, একবার আমায় জয়দেব বলে ডাকো মা গো। মা খুব মন দিয়ে শুনবেন না। ছোট্ট জয়দেব মায়ের মৃতদেহটাকে জড়িয়ে ধরে বলছে, মা একবার কথা বলো না মা। আহা, তুমি যদি চলে যাও, তুমি যদি আমাকে জয়দেব বলে না ডাকো, আমাকে কে জয়দেব বলবে গো? এই সংসারে আমার তুমি ছাড়া যে আর কেউ নেই গো মা। ও আমি বলেছিলাম আমার একটু বাড়ি ফিরতে দেরি হবে, তাই বুঝি রাগ করেছো মা? কথা দিলাম কাল থেকে তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। শুধু একবার আমাকে জয়দেব বলে জড়িয়ে ধরো না মা, একবার আমাকে জয়দেব বলো। মা তো মারা গেছে, মা কি আর কথা বলতে পারে? চুপ করে শুয়ে আছে। মা তুমি যদি আমার সঙ্গে কথা না বলো, আমার বন্ধুরা যখন তাদের মায়ের কোলে যাবে, তাদের কাছে আদর করবে, যত্ন করবে, আমাকে কে জয়দেব বলবে? আমাকে কে আদর করবে? আমাকে কে খাইয়ে দেবে? একবার বলো না মা, একবার কথা বলো। মা তো আর কথা বলছে না, চুপ করে শুয়ে আছে। মা তোমাকে কথা দিলাম আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কিন্তু একবার জয়দেব বলে ডাকো না মা, একবার ডাকো। সবাই মনে মনে চিন্তা করলো, ছেলেটা মায়ের শোকে কেন পাগল হয়ে যায়? আজকে মায়ের মৃতদেহটাকে নিয়ে আজকে শ্মশান ঘাটে নামিয়ে রাখলো। এবার যেই না কাষ্ঠ চিতা তৈরি করছে, শেষবারের মতো ছেলেটা মায়ের মৃতদেহটাকে জড়িয়ে ধরেছে। মা এই সংসারে একজন পিতামাতা তার সন্তান বা সন্ততিকে কেন মানুষ করে জানো মা? শেষ বয়সে খাওয়া মাখা পরার জন্য নয়, আর দুর্গা পূজার দিনে একটা দামি শাড়ি পাওয়ার জন্যও নয়। বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন তাদের আর আপন বলতে কেউ থাকে না, তখন দিনের শেষে কোনো ছেলে বা মেয়ে যদি একবার বাবাকে বাবা, মাকে মা বলে না ডাকে, তাদের ভেতরে যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। মা এই শ্মশান ঘাটে নিয়ে গেলে তো সবাইকে পুড়িয়ে দেয়, তোমাকেও যদি পুড়িয়ে দেয়, একবার কথা বলো। তুমি যদি কথা না বলো, তোমাকে তো ওরা আমার কাছ থেকে অনেক দূরে নিয়ে চলে যাবে, একবার কথা বলো না মা। এবার যেই না চিতার মধ্যে মায়ের মৃতদেহটাকে চাপিয়েছে, এবার ছেলেটা বুঝতে পেরেছে মা আর আমার কাছে কোনোদিনও আসবে না। মা গো, তুমি আমাকে ছেড়ে চলে গেলে তো তোমার অভাবটা আমার বড় মনে হবে গো। যখন আমার বন্ধুরা তাদের মায়েদেরকে মা বলে ডাকবে, আমি কাকে মা বলবো? তোমার অভাবটা আমার বড় মনে হবে গো। মাগো তোমার মনে প্রাণে মাগো তোমার
মনে প্রাণে কত ভালোবাসা, তোমারি করুণাতে মা পৃথিবীতে আসা।